আমি চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে নিয়ে নেন সবাই। এটা তো এর কোয়েশ্চেন কি হবে? বুঝিনি। এটা কি কিভাবে তৈরি কোয়েশ্চেন এটা, যেটা এটা দেখালেন ব্যানারটা? ব্যানারটা, আচ্ছা ওটা দেখাচ্ছি, ওটা রেডিমেড পাওয়া যায়, এগুলো দেখাচ্ছি আমি। ওটা দেখেন। তাহলে আপনারা চার্জ বারে যাবেন, যে কোনো ব্রাউজার নিয়ে ওখানে লিখবেন কি জিফ ব্যানার, আর লিখতে পারেন ডিজিটাল মার্কেটিং ব্যানার জিফ। ঠিক আছে, আপনারা ওইভাবে করে লিখবেন, লেখার করে চার্জ দিলে চলে আসবে, ঠিক আছে। নিচে থেকে বুঝতে পারছেন কিভাবে নিলাম ব্যানারটা? জি। কারো প্রবলেম আছে? না, পাবো। আচ্ছা, তাহলে এইভাবে করে আপনারা ব্যানারটাও নিয়ে নেবেন। ব্যানার নেওয়ার পরে ওটা কিভাবে অ্যাড করতে হয় ওটাও তো দেখালাম, হ্যাঁ। এরপরে দেখেন ইউ পেজ টাইটেল, ঠিক আছে। পেজ টাইটেল আমরা দিতে পারি, আপনাদের ইচ্ছে মতো দিবেন, আপনারা কি নিয়ে কাজ করবেন বা আপনাদের পেজের নাম কি দিবেন। আমি জাস্ট এখানে একটা দিয়ে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে দেবেন, ঠিক আছে। বা আমি এটা না দিয়ে দিলাম, আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিই, ঠিক আছে। হুম। আমাদের পেজের নামটা দিয়ে দিলাম। এখন এটাকে বিভিন্ন ভাবে ডিজাইন করা যাবে। দেখেন উপরে একটা কি আসছে, মেনু বার আসছে, টাইটেল, লেটুলাইট, সাইজ, বোল্ড, ইটালিক, অর্থাৎ এখান থেকে ইচ্ছে মতো করে আপনারা ডিজাইন করতে পারবেন। যেমন টাইটেলে দিলাম, দেখেন টাইটেল দিয়ে দিলাম। প্রথমে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর এখানে টাইটেলে বা হেডিং এ দিয়ে দিলাম। হেডিং এ দিয়ে দিলে এইভাবে হবে। এখন যদি আমি টাইটেলে দিয়ে দিই তাহলে এইভাবে হবে। তারপরে লাইটটা দেখেন, লাইট, আচ্ছা এখানে ফন্ট আছে, এগুলো বিভিন্ন ফন্ট আছে, ফন্টটা চেঞ্জ করতে পারবেন। অনেকগুলো ফন্ট আছে এখানে, ঠিক আছে। আমি একটা চেঞ্জ করে দেখবে, আপনারা আপনাদের ইচ্ছে মতো করে করে নেবেন। আমি এটা বোল্ড করে দিলাম। না এটা সুন্দর নয়, এটা আর ভালো দেখাচ্ছে না। আহ, দেখে এটা করে দিব। এটা সিলেক্ট করতে, আমি সিলেক্ট করে নেই, সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পর লেটু থেকে বোল্ড, এটাই রাখলাম আমি, ঠিক আছে। আপনারা চাইলে এগুলো অনেকভাবে চেঞ্জ করতে পারেন। আন্ডারলাইন আছে, এরপরে আছে লিঙ্ক, এখানে লিঙ্ক অ্যাড করা যায়, অর্থাৎ এখানে একটা লিঙ্ক দিবেন, কেউ যদি আসে এখানে ক্লিক করলে আপনারা অন্য জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ যেখানে লিঙ্ক দিবেন সেই লিঙ্কে এখানে ক্লিক করলে এখান থেকে ওই লিঙ্কে চলে যাবে। দেন এরপরে তাহলে আমাদের লোগো গেল, ব্যানার গেল, টাইটেল গেল, এতটুকু। হুম। তাহলে আমরা ব্যানারটা কোথায় থেকে করলাম, এখানে যখন মাউসের কার্সারটা রাখবো তখন আমাদের ইমেজে ক্লিক করলে এখান থেকে ব্যানারটা এড করে যাবে, ঠিক আছে। হুম। এরপরে যদি আপনি এটা ডিলিট করতে চান, রিসেট বা এখানে গিয়ে অন্য একটা দিলে ওটাও চলে আসবে। এরপরে দেখেন এই যে একটা কি আছে এখানে, রিমুভ রিডেবিলিটি অ্যাডজাস্টমেন্ট, তাহলে এটা হচ্ছে দেখেন এটাতে ক্লিক করলে কি হয়, পাওয়ারটা কমে গেছে না বেড়ে গেছে দেখেন। এখন একটা কালার, যখন আমরা ক্লিক করলাম আর একটা কালার, ঠিক আছে। তাহলে আমরা এটাই রাখি, এটা দিলে ভালোভাবে দেখা যাচ্ছে। এরপরে দেখেন, এরপরে যে পাশে একটা এনকোর ইমেজ আছে, এনকোর ইমেজ, এটা হচ্ছে আপনার ছবি মানে ব্যানারটাকে সেট করার জন্য, ঠিক আছে। কোথায় রাখবেন, কোন দিকে, রাইট না লেফট, টপ লেফট, এটা হচ্ছে টপ আছে,
টপ রাইট আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার এই যে ব্যানার আছে, ব্যানারটাকে বিভিন্ন দিকে নিতে পারেন আপনি। আচ্ছা, ব্যানারটা তো আমাদের ফিট করা আছে, ঠিক আছে। এরপরে দেখি, অর্থাৎ আপনি ব্যানারটা যখন ফিট হবে না অটোমেটিক, তখন এখানে প্যান করে ক্লিক করে আপনারা এটাকে ফিট করে নিতে পারেন। এরপরে দেখুন এবার, এরপরে যেটা আছে, আমরা দেখেন এখানে তিনটা অপশন আছে, ইনসার্ট পেজ থিমস, ইনসার্ট পেজ থিমস, পেজে গেলাম, থিমসে গেলাম, থিমসে গেলে আমাদের এই যে থিম গুলো আছে না, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে একদম পরে, যখন আমরা থিম নিয়ে কাজ করবো তখন। আগে প্রাথমিক কাজগুলো করি, এখন আমরা মাত্র শুরু করলাম, ঠিক আছে। এরপর আছে দেখেন টেক্সট, ইমেজ, এমবেড, ড্রাইভ, এগুলো আমরা একটা একটা দেখবো, তবে একটু সময় লাগবে, ঠিক আছে। তাহলে আমরা একদম শুরু থেকেই শুরু করি। তাহলে দেখেন এখানে আছে কি, এই যে কন্টেন্ট ব্লকস, তাহলে আপনি চাচ্ছেন কি, এই যে এই পাশে আপনার কি থাকবে, একটা ছবি থাকবে, দেন আপনার কিছু অ্যাবাউট থাকবে, ঠিক আছে। তাহলে সেজন্য আমরা এই যে কন্টেন্ট ব্লকস আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমরা দুইবার ক্লিক করে ফেলছি মনে হয়, হ্যাঁ, সেজন্য দুইটা চলে আসছে। তাহলে আমরা একটা ডিলিট করে দিই, একটা ডিলিট হয়ে গেল। দেখেন এখন যদি আপনি চান এখানে একটা আপনার ছবি দিবেন, আপলোডে যাবেন, আমি শুধু একটাই করে দেখাচ্ছি এখন, ঠিক আছে। সেম মেথডে আপনারা বাকিগুলো করবেন। আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে ধরুন আমি একটা ছবি নিলাম, আমার একটা ছবি দিচ্ছি এখানে, দেখেন ছবিটা দিলাম, দেওয়ার পর এটা আমি রিসাইজ করতে পারবো, ঠিক আছে। এখানে আনপ্রুফ আছে, প্রুফ আছে, ইনসার্ট আছে, কপি আছে, ডুপ্লিকেট, ডিলেট, আর থ্রি ডট ক্লিক করলে মোর এডিটিং অপশন, ঠিক আছে। এখানে সব কিছু আছে, রিপ্লেস ইমেজ, অল্টার টেক্সট, অ্যাড ক্যাপশন, এখানে অল্টার টেক্সট দেওয়া যাবে, অ্যাড ক্যাপশন দেওয়া যাবে, অনেক কিছু দিয়ে আপলোড আছে, এখানে আরো অনেক কিছু দেওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা আপাতত এটাকে কি করবো, ছবিটাকে একটু রিসাইজ করে নিই। ক্লিক করবো, এটাতে ক্লিক করার পর এই যে আমরা বাটন গুলোতে একটু নিচে টান নিব, মানে আপনার ইচ্ছে মতো করে এখানে ডিজাইন করতে পারবেন। দেখেন এখানে সেকশন আছে, স্টাইল 1, স্টাইল 2, স্টাইল 3, এরপর আছে ইমেজ আপলোড, আরো ইমেজ এখানে আপলোড করা যায়। তাহলে আমরা স্টাইল 3 তে দেখি, দেখ কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের এটাই বেটার, ঠিক আছে। দেন আমরা টেস্টে যাবো এবার। টেস্টে দেখেন দুইটা অপশন আছে এখানে, এটা হচ্ছে টাইটেল, এরপর আছে টেক্সট, ঠিক আছে, দুইটা। তাহলে আপনি যদি টাইটেলে কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন কি, অ্যাবাউট মি, আমি লিখলাম এখানে কি, অ্যাবাউট মি, অ্যাবাউট মি দিলাম। আমি যদি এখন লেখাটাকে কি করতে চাই, বিভিন্ন ডিজাইন করতে চাই, দেখেন সাইজ আছে, আমি বোল্ড করে দিলাম। এরপরে আমি যদি সেন্টার করতে চাই, অ্যালাইনমেন্ট মাঝখানে নিয়ে আসলাম। এরপরে আমি যদি চাই কালার করতে পারবো, হ্যাঁ, ইচ্ছে মতো সব ডিজাইন এখান থেকে করা যাবে। এরপরে আবার গেলাম টেক্সট, ঠিক আছে। তাহলে আমরা এখানে আমার সম্পর্কে লিখবো, আমি এই ওয়েবসাইটে কি কি নিয়ে কাজ করব, আমি কে, কি নিয়ে কাজ করব, বিস্তারিত এখানে লিখবো। তবে অ্যাবাউট অত বিস্তারিত লিখার দরকার নাই, 2 থেকে 250 ওয়ার্ডের মধ্যে আপনারা যা পারেন আপনাদের মতো করে লিখে দেবেন। আর যদি লিখতে না পারেন, মনে করেন আপনি করেন কি ডেটা এন্ট্রি, সেক্ষেত্রে আপনাকে ডেটা এন্ট্রি রিলেটেড কিছু লিখতে হবে এখানে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে একটা বোঝার সাথে কিছু দেখাচ্ছি। আমার নতুন ট্যাব যে নিলাম, এটা দেখা যাচ্ছে সবার? দেখা যাচ্ছে।
আচ্ছা, আমি চ্যাট জিপিটি থেকে একটু হেল্প নিয়ে আসি। আপনারা এইভাবে করে করতে পারবেন, ওইটা আপনারা অবশ্যই অপটিমাইজ করবেন। অপটিমাইজ ছাড়া কোনো লেখা এখানে কপি পেস্ট করবেন না। করতে পারেন, প্রবলেম হতে পারে, ঠিক আছে? করলে প্রবলেম হতে পারে। চ্যাট জিপিটি গেলাম, মানে আপনারা কিভাবে লিখবেন আমি জাস্ট মেথড গুলো শিখাচ্ছি আপনাদের। আমার এই ব্রাউজার থেকে লগ ইন করা নাই, আচ্ছা দেখি। যাদের লগ ইন করা নাই আপনারা এইভাবে করে করবেন, দেখেন। দেখেন এভাবে আসবে, আসার পর আপনারা চাইলে ইমেল দিতে পারেন, আর যদি না চান তাহলে কন্টিনিউ উইথ গুগল। আমি গুগল দিয়ে লগ ইন করতেছি। মেন একটা এটা দিয়ে করলাম। ইমেলে ক্লিক করলাম, ক্লিক করার পর কন্টিনিউ। যাদের আইডি নাই আপনারা কিভাবে করবেন দেখেন এটা। চ্যাট জিপিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন। এগুলি দিয়ে দিবেন এখানে। ওরে, এটা তো ডিস্টার্ব করে কেন? আচ্ছা, আসছে। দেখেন, তাহলে এখানে লিখবেন কি, রাইট a description about digital marketing, ঠিক আছে? তাহলে কত ওয়ার্ডের মধ্যে? within 100 words. Write a description about digital marketing within 100 words. তাহলে এটা আর আপনারা কি করে দেন, একটু মেনশন করেন, ডিজিটাল মার্কেটিং। আমি ডাবল কোটেশন দিয়ে দিলাম যেন সে বুঝতে পারে আমি কি কি তাকে মানে বুঝাতে চাচ্ছি, ঠিক আছে? দেন এন্টার। দেখেন একটা ডেসক্রিপশন চলে আসবে, ঠিক আছে? আমি জাস্ট এটা কপি করে দিচ্ছি, আপনারা এটা অপটিমাইজ করবেন। বুঝতে পারছেন? তাহলে আমি এখানে হ্যাঁ ভাই বলেন। কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করে আপনাদের বিষয় লিখবেন, ঠিক আছে? আমি জাস্ট চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবেন ওইটাই বোঝানোর জন্য এটা করলাম। আচ্ছা, এখন ছবিটা একটু এটার সাইতে কি মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে না? আমরা দুইটা এক্সারসাইজ করে দিই, দেখেন সাইজ একই করে দিই। হ্যাঁ, একই সাইজ হয়ে গেল। আচ্ছা, আমরা যে উপরে অপশন দেখছিলাম, ঠিক আছে? আমরা অপশন গুলো কিভাবে আনবো সেই অপশন গুলো দেখাই দিই আপনাদের। পেজে যাব আমরা, পেজ থেকে এখন যাব কোথায়, এই যে হোমে আসছি। হোমে আসার পর নিচে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস, প্লাসে ক্লিক করবো আমরা, প্লাস। এরপরে নতুন আমরা প্রথমে কি দিব, হোম, হোম দিলাম, ঠিক আছে? হোম দেওয়ার পরে ডান দিলাম। আচ্ছা, উপরে চলে আসছে না হোম? দেখেন এবার। আচ্ছা, হোম তো অটোমেটিক আছে, তাহলে আমরা হোমটা ডিলিট করে দিই, হোমটা দেওয়া লাগবে না। থ্রি ডটে ক্লিক করবেন, নিচে দিলেন। আমরা এখানে দিব হোমের পরে অ্যাবাউট আস, যেহেতু হোম দেয়াই আছে এখানে, আলটিমেটলি অ্যাবাউট আস। আচ্ছা, আমরা ডান দিলাম।
তাহলে একটা হোম একটা অ্যাবাউট আস। এরপরে আমরা যদি আরেকটা নিতে চাই আবার প্লাজে যাব, প্লাজে গিয়ে আরেকটা কি দিতে পারি, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং একদম আমাদের মানে মূল টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সেক্ষেত্রে আমরা এখানে সাব ক্যাটাগরি গুলো দিতে পারি, যেমন ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং, তারপরে দিলাম ডান। ফেসবুকের পরে কি আছে, যেমন দিলাম ইউটিউব, ইউটিউব, ইউটিউব মার্কেটিং। আচ্ছা, এরপরে আমাদের মূল টপিকটা হচ্ছে কি, আমাদের মূল টপিক হচ্ছে ডেটা এন্ট্রি। আমরা ডেটা এন্ট্রিটা দিয়ে দিই, ডেটা এন্ট্রি। আচ্ছা, এটা বড় হাতের করে দিই। তাহলে আমাদের দেখেন তো উপরে কয়টা টাইটেল হলো আমাদের, 1 2 3 4 5টা হয়েছে। 5টা হয়েছে। ঠিক আছে, এখন যদি আমরা এগুলো হচ্ছে মেইন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কিভাবে দিব এখন আমরা দেখেন। আমরা এখন গেলাম ডেটা এন্ট্রিতে, থ্রি ডটে ক্লিক করবো, থ্রি ডটে। ঠিক আছে, ডেটা এন্ট্রিতে রাখলে থ্রি ডট আসবে, এখানে গেলাম, দেওয়ার পরে দেখেন স্ট্যাটাস পেজ, তারপর আছে কি ডুপ্লিকেট পেজ, প্রপার্টিজ, দেখেন অ্যাড সাব পেজ। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দিলাম কি ওয়েব রিসার্চ, মানে ডেটা এন্ট্রি একটা পার্ট হচ্ছে কি ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ। তাহলে ডান দিলাম, ডান দেওয়ার পর আমরা আবার গেলাম ডেটা এন্ট্রিতে, তাহলে সাব পেজ আরেকটা দিব কি, আমরা আমাদের প্রথম ক্লাস কি নিয়েছিল, আমাদের ছিল হচ্ছে ওই গুগল ড্রাইভের ব্যবহার শিখেছেন, আর হলো আর একটা এক্সটেনশনের ব্যবহার শিখেছিলেন। এটা হচ্ছে কি কি কিসের শিখেছিলাম মনে আছে, এক্সটেনশনটা হলো এটা আমার এই মুহূর্তে মনে নাই। আচ্ছা, আমি গত ক্লাসটা দিচ্ছি, ইমেল কালেকশন, টার্গেটেড ইমেল কালেকশন। ঠিক আছে, টার্গেটেড ইমেল কালেকশন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার শিখেছিলেন, আর হচ্ছে ডেটা গুগল ড্রাইভ। স্ক্র্যাপারে ছিল। আচ্ছা, সমস্যা নেই, দেখেন টার্গেটেড ইমেল কালেকশন। এরপরে আমরা আরেকটা ক্যাটাগরি দিতে পারি কি, আচ্ছা ওয়েব রিসার্চ, ডেটা এন্ট্রি, ডাটা মাইনিং, কি কি যেন আরো আছে। না এটা না, যেটা আমরা যেগুলো রিসেন্টলি ক্লাস করতেছি সেগুলো নিয়ে নিই। ঠিক আছে, এখন হচ্ছে ডাটা স্ক্রাপার ডেটা দিয়ে কালেকশন, মানে কোম্পানি ডেটা কালেকশন। ঠিক আছে, মানে টার্গেটেড কোম্পানি ডেটা কালেকশন। টার্গেটেড কোম্পানি ডেটা কালেকশন আমি জাস্ট একটা করে দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন এরপরে এবারে যখন আমরা এই যে ডেটা এন্ট্রিতে কি রাখবো, মাউস রাখবো, তখন আমাদের অপশনগুলো চলে আসছে না। এখন ডেটা এন্ট্রি হচ্ছে আমাদের মূল ক্যাটাগরি। এরপর আমাদের সাব ক্যাটাগরি কি আছে, ওয়েব রিসার্চ, টার্গেটেড ইমেল কালেকশন, টার্গেটেড কোম্পানি ডেটা কালেকশন। ঠিক আছে, অর্থাৎ আমাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি হচ্ছে এইগুলো, বাকিগুলো আপনারা এভাবে করে অ্যাড করে নেবেন। আমি আপনাদের সাব ক্যাটাগরি গুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে আপনারা এইভাবে করে সবগুলো ক্যাটাগরি অ্যাড করে নেবেন। ওখানে কিন্তু আমি ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, কোরা সবগুলো টপিক সবগুলো নিয়ে আসছি। আপনারা এখানে জাস্ট অ্যাড করবেন, আমি একটা দুইটা অ্যাড করে দেখালাম, বাকিগুলো এইভাবে করে আপনারা করবেন। আচ্ছা, অ্যাবাউট আস, অ্যাবাউট আসে, আচ্ছা এখানে অ্যাবাউট আস তো একদম কর্নারে চলে গেছে না। এখন যদি আমরা এটাকে এইদিকে আনতে চাই, হোমের পাশে, সেক্ষেত্রে দেখেন কি করবেন, জাস্ট অ্যাবাউট আরটা ধরে উপরে নিয়ে যাবেন, এই যে হাত আছে না, এটা উপরে নিয়ে গেল, আর কিছু করতে হবে। দেখেন ফেসবুকটা উপরে অ্যাবাউটস এর পরে দিলাম, তাহলে আমরা এটা ধরে এটার কাছে নিয়ে গেলাম, দেখছেন, মানে হাত টেনে ধরে
নিয়ে গেলে হয়ে যাবে, আর কিছু না। এরপর আছে ইউটিউব, তাহলে এটা আমরা এখানে নিয়ে গেলাম, এটা নিচে চলে এলো। বুঝতে পারছেন? তাহলে আপনাদের কাজ হবে শুধু এই ক্লাসে লঘু, ব্যানার, এরপরে একটা টাইটেল দিবেন, এরপরে আছে কি, আচ্ছা এখানে একটু এলোমেলো হয়ে গেল মনে হয়, দেখি আমি আবার একটু আন্ডু দিয়ে দিই। উপরে যে অপশন গুলো আছে, একটা হচ্ছে আন্ডু এবং রিডু, ঠিক আছে? এগুলো দিলে আপনারা পুনরায় কাজে ফিরে যেতে পারবেন। দাদা সাবটাইটেল কমছে। আচ্ছা আমি যতটুকু দেখালাম অতটুকু কি আপনারা করতে পারবেন এভাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা শুধু লোগো, ব্যানার, টাইটেল, একটা ছবি দিবেন, নিজের ছবি, এবং এখানে নিজের সম্পর্কে কিছু লিখবেন। আর যে ওই যে উপরে পেজে যাবেন, পেজে গিয়ে কি কি লিখবেন, প্রথমে ক্যাটাগরি দিবেন, এরপরে সাব ক্যাটাগরি অ্যাড করে দিবেন সবগুলো। আপনাদের আজকের ক্লাসের কাজ হবে শুধু অতটুকু, আপনারা অতটুকু ক্রিয়েট করবেন, পরে প্রত্যেকে নিজেদের ওয়েবসাইটের লিঙ্কটা অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন, আমি প্রত্যেকের লিঙ্কে ঢুকে ঢুকে আপনাদের ওয়েবসাইটটা দেখে আসবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। হ্যাঁ, হ্যাঁ বলেন। আপনার যে এতক্ষণ যে হলো আপনার সাইটটা বানালেন, ওয়েবসাইটটা বানালেন, হ্যাঁ, হুম। এই